সরকারি কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা কার্যকর। বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন। আজকের এই প্রতিবেদনটি সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়ে যায়। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আশার আলো জ্বালালো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। তো বন্ধুরা, এই কমিশনের উদ্দেশ্য হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী রবিবার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৭৪% হারে মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ করা হবে, যা কার্যকর হবে গেজেট প্রকাশের দিন থেকেই, এবং বেতন বিল প্রস্তুতের সময় এটি সরকারি চাকরিজীবীদের হিসেবেও যুক্ত করা হবে। সর্বনিম্ন ৯,০০০ টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা নির্ধারণের বিষয়েও নীতি নির্ধারকদের মধ্যে ঐকমত্য হয়েছে। এই নতুন কমিশন শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে অনুর্ধ্ব গ্রেডের কর্মচারীদের যে পদোন্নতির জটিলতা ছিল তা দূর করতে একক পদোন্নতি বিধিমালা প্রণয়ন করে স্বচ্ছ ও সহজলভ্য পদোন্নতি প্রক্রিয়া চালু করার প্রস্তুতি দেওয়া হয়েছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, একই সঙ্গে চিকিৎসা ভাতা, আবাসন ভাতা ও পরিবহন ভাতা, যেগুলো অষ্টম পে স্কেলের পর আর পুনর্নির্ধারণ হয়নি, তা সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা সময়ের দাবি হিসেবেই বিবেচিত। নারী কর্মচারীদের জন্য কর্মস্থলে একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার ঘোষণা এসেছে, যাতে তারা হয়রানির শিকার না হন। অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়েও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ১ টাকার পরিবর্তে ৮০০ টাকা অনুতৈশিক নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু করার কথাও পে কমিশনের আওতায় থাকবে। এইসব ব্যবস্থার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ তৈরি হবে এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমান সময়েও সরকারি কর্মকর্তা কর্মচারীরা ২০১৫ সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন, অথচ বিগত এক দশকে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি প্রকৃত আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, চলতি বছরের শুরুতে মহার্ঘ ভাতা চালুর জন্য একটি কমিটি কাজ শুরু করলেও বিভিন্ন কারণে সেটি পিছিয়ে যায়। তবে বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ইঙ্গিত দেওয়া হয়। পরবর্তীতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট, মূল্যস্ফীতি ও বেতন বৈষম্য বিবেচনায় রেখে পুনরায় মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাস্তবায়নের দিক থেকে এবার অনেক বেশি সুদূরপ্রসারী। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা একে নতুন অর্থনৈতিক সাম্যনীতির সূচনা হিসাবে আখ্যা দিয়েছেন, যা শুধু একটি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রতিফলন। তো বন্ধুরা, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার কার্যক্রম কিন্তু চালু হয়ে গেল। আশা করি এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন উন্নত হবে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডে যারা রয়েছেন, তাদের জীবনমান উন্নয়নে এই পে কমিশন এবং মহার্ঘ ভাতা বাস্তবায়ন খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা রাখছি। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।